আজ তোমাদের আমি রামচন্দ্রের গল্প বলবো। রামকে রাজা করার সময় রাজ্যে যখন সুখের সময়, তখন একটি দাসী কৈকেয়ীকে বলে, রাম রাজা হবে, তোমার পুত্রেরা হবে তার দাস। এই কথা শোনা মাত্রই রানী তার রাজাকে ডেকে পাঠায়। হে মহারাজ, আপনি আমাকে কথা দিয়েছিলেন ভরতকে রাজা করবেন আর রামকে বনবাসে পাঠাবেন। এই কথা শুনে দশরথ শোকাহত হয়ে রামচন্দ্রকে বনবাসে যাওয়া নির্দেশ দেয়। তারপর রাম বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তার সাথে লক্ষ্মণ ও সীতাও। সীতা রামচন্দ্রকে হরিণটি দেখিয়ে বলে, আমাকে হরিণটা এনে দাও। তারপর রামচন্দ্র হরিণটির দিকে তীর নিক্ষেপ করে, হরিণটিকে হত্যা করে। তারপর রামচন্দ্র হরিণটি নিয়ে আসার জন্য বনের দিকে যায়। সেইখানে গিয়ে দেখে একটি মায়াবী রাক্ষস লক্ষ্মণ ও সীতার নাম ধরে ডাকছে। লক্ষণ সীতা, লক্ষণ সীতা। সীতা এই চিৎকার শুনে লক্ষ্মণকে বলে বনে যেতে। তখন লক্ষ্মণ তার তীর দিয়ে সীতা চারপাশে একটি দাগ কেটে দেয় আর বলে, আমরা যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ এই দাগের বাইরে যাবে না। তারপর সীতা বাইরে অপেক্ষা করতে থাকে। এমন একজন ভিক্ষারীর বেশে এসে সীতার কাছে ভিক্ষা চায়। সেই ভিক্ষারীটি ওই দাগটিকে লঙ্ঘন করতে গেলে আগুন জ্বলে ওঠে। তারপর সীতা দাগটি লঙ্ঘন করতেই ভিক্ষারীটি নিজের রূপে চলে আসে। তারপর রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার সময় একটি পাখি রাবণকে আক্রমণ করে। তখন রাবণ পাখিটিকে হত্যা করে আর সীতাকে হরণ করে নিয়ে যায়।